আমাদের সংসার নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই দুনিয়াতে, আমরা কোথায় যাব? এটা কি হলো? মানুষকে শুধু শুধু হেনস্থা করা। এই ডিভিডি লিঙ্ক করো, অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকে যাবে, লক্ষ্মীর ভান্ডার ডিভিডি লিঙ্ক করা হলে। এই হলো ভেরিফিকেশন করো, ঠিক হয়ে যাবে। মানুষ এই গরমে ছুটাছুটি দৌড়াদৌড়ি করে লাইন দিয়ে এই কষ্ট করে সমস্ত যখন রেডি হয়ে গেছে, তখন বলছে না, লক্ষ্মীর ভান্ডার যেমন চলছে তেমন চলবে। এখন নতুন ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করে জমা দিলে 3 মাস বাদ থেকে দেওয়া হবে। বলছি এতই যখন তোমাদের রেডি হয়নি, তাহলে মানুষকে এত আশ্বাস দেওয়ার কী দরকার? এত কষ্ট করে যে আমরা ভোটগুলো দিয়েছি। আমি বিজেপি করি প্রথম থেকে, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া পথু সবাই করতো তৃণমূল, তাদেরকে এত বুঝিয়েছি, আমি এত বুঝিয়েছি আমাদের ভালো সরকার, বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার, মানুষের দেখবে 3000 টাকা করে আমাদের মানে হাউস ওয়াইফই আমরা দেবে, এত বুঝিয়ে তাদেরকে। আমি যখন ডিভিডি লিঙ্ক এসেছে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি, কিরে সবাই ডিভিডি লিঙ্ক করে নে, কিরে সবাই ভেরিফিকেশন করে নে, সবাই সব কিছু বলে তারা এখন আমাকে বলছে কিরে তোর ডবল ইঞ্জিন সরকার কী করলো। অ্যাকচুয়ালি যেভাবে ফর্মটা দিয়েছে, পুরো নারী নক্ষত্র গোষ্ঠীর সমস্ত ষষ্ঠী পুজো ওর মধ্যে লিখতে হবে, তারপরে তুমি পাবার যোগ্য কি পাবে সেটা ওরা দেখে তোমাকে দেবে। বলছি ধরো কারোর স্বামী চাকরি করে, যে যখন তার স্বামী চাকরি করে, সেই চাকরির পয়সার অধিকার মায়ের থাকে, বাবার থাকে, ভাই বোন এবং স্ত্রীর কাছে আর হাত খরচা আসে না। একটা হাত খরচার জন্যে আমাদের কাছে বিশাল একটা 3000 টাকা কি 1500 টাকা বিশাল কিছু মনে করেছিলাম আমরা হাউস ওয়াইফরা। আজকে সেটাও আমাদের জল ঢালা ভাতের মতন হয়ে গেছে। কারণ স্বামীর সমস্ত ডকুমেন্টস দিতে হবে, তোমার বাড়ি আছে কিনা, তোমার বাচ্চা সরকারি স্কুলে পড়ে কিনা, মানে আমার বাচ্চা যে একটা আমি কষ্ট করে একটা ভালো স্কুলে পড়াবো হবে না, সরকারি স্কুলে পড়ে কিনা সেটাও দিতে হবে। দ্বিতীয় কথা, আমার স্বামীর আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু, আমার স্বামীর কী প্রপার্টি আছে, কী ব্যাংক ব্যালেন্স আছে, সমস্ত জানবে। সেখানে সরকারের জন্য কী হবে সেটা করতে পারতো সরকার, এটা করতে পারতো। যেসব হাউস ওয়াইফ যারা চাকরি করে তারাই শুধু পাবে না, যারা হাউস ওয়াইফ তারা এটা পাবে, সেটা করতে পারতো। হাউস ওয়াইফদের কী কী আছে সেই ডকুমেন্টস, হ্যাঁ, যে অন্নপূর্ণার ভান্ডার পাবে তার সমস্ত ডকুমেন্টস চাই। যেমন তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, সমস্ত ডিটেলস তার দিতে হবে। না, পরিবারের যত লোক আছে সবার দিতে হবে, এটা না দেওয়ার ধান্দা। এই সমাজে এত গরিব নেই যার কিছু নেই। তাহলে কই কথা কই থাকলো কথা, লক্ষ্মীর ভান্ডার থেকে নাকি অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, করলাম ডিভিডি লিঙ্ক, তারপর করলাম ভেরিফিকেশন, পাবো 1 জুন থেকে। 1 জুন আসার ঠিক 3 দিন আগে ঘোষণা হলো সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম কি আবার 12 পাতার, 12 বলে দিচ্ছি, 12 পাতার ফর্ম। ঠিক আছে, সেখানে নাকি দিতে হবে স্বামীর ডিটেলস, বাচ্চা কোন স্কুলে পড়ে সে তার ডিটেলস, বাড়ির ফুল ফ্যামিলির ডিটেলস। বাড়ির ফুল ফ্যামিলির ডিটেলস দিয়ে কি একটা মেয়েকে বিচার করা যায়? সরকার বলছে যে ফ্যামিলিতে কেউ চাকরি করলে পাবে না, বা সরকারের ফ্যামিলিতে কেউ আয়কর দিলে পাবে না। আরে মহিলা তো কিছু করছে না, যে অন্নপূর্ণা ভান্ডার দেবে সে তো কোনো কাজ করছে না ভাই, তাহলে তাকে দিতে প্রবলেম কোথায়? এতগুলো মহিলা রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য বসে রয়েছে, অন্নপূর্ণা ভান্ডার পাবে বলে, 3000 টাকা পাবে বলে। তাদের আজকে কি অবস্থা? 12 পাতার ফর্ম ফিল আপ করে 14 গোষ্ঠী মোগল সাম্রাজ্যের সবকিছু দিতে হবে সেখানে। আবার ডাইনোসর কি করে বিলুপ্ত হয়েছে সেটাও দিতে হবে। কেন এত কিছু কেন দেবে? একটা 3000 টাকা পাওয়ার জন্য বাড়ির ফুল ডিটেলস আমরা বিক্রি করে দেবো? এটা তো মানা যাচ্ছে না। সবাই 3000 করে পাগল হচ্ছিল, সাথে আমিও পাগল হচ্ছিলাম। হ্যাঁ, সরকার থেকে দেবে, সবাই যখন পাচ্ছে আমি কেন পাবো না? কিন্তু এখন তো দেখছি 20 লক্ষ মানুষ যদি লক্ষ্মীর ভান্ডার পেত, সেখান থেকে 50 জন মানুষ অন্নপূর্ণা ভান্ডার পাবে। তাই জন্যই তো 3000 টাকা দেওয়া হচ্ছে। এত মানুষের টাকার আশ্বাস সব ছাই করে দিল এই 12 পাতার ফর্মে। বাড়ির পুরো নারী নক্ষত্র জেনে যাবে, বাড়ির পুরো নারী নক্ষত্র তোমাদেরকে হাতে তুলে দিলে তোমরা দেবে 3000 টাকা। তখন দেবে কিনা কনফার্ম নেই। এই পরিস্থিতিতে কি করা উচিত না করা উচিত একমাত্র তোমরাই জানো। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে ইতিমধ্যে সকলের মনে মিলা প্রশ্ন জমেছে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কি সকলকে ভরতে হবে? 2 নম্বর, তাহলে কি 1 তারিখ থেকে আমরা অন্নপূর্ণা ভান্ডার পাবো না, নাকি লক্ষ্মী ভান্ডার পাবো? কোনটা পাবো? এই লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার কাকে কাকে দেয়া হবে, কিসের লিগে নিমন্ত্রণ করা হয়েছে, সেই সমস্ত উত্তর আজকে আমি দিতে এসেছি। প্রথম কথা বলি, এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সকলকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, আমরা মানছি এতদিন সরকার বলেছিল যারা লক্ষ্মী ভান্ডার পেত তাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে না, কিন্তু কেন করতে হয়েছে
সেইটা বলছি। আমাদের আগের সরকার কি করেছে, 30 লাখেরও বেশি ভুয়ো লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে। ভুয়ো বলতে বাংলাদেশি মৃত মানুষ এবং ছেলেরাও লক্ষ্মী ভাণ্ডার সেজে সেজে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলেছে। এইটা জানতে পেরে সরকার করেছে কি, সমস্ত কিছু ডকুমেন্ট সহ এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার পরেই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। তো যতদিন না হচ্ছে ততদিন সকলে লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা পেতেন সেই টাকাই পাবেন। দেখেন, আমরা যেহেতু দুর্নীতি মুক্ত সরকার করতে চেয়েছি, তাই লেগে আমাদের কিন্তু সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই যে 30 লক্ষ ইন্টু 3000 যদি আমরা করি, তাহলে কত টাকা সরকারকে দিতে হবে বলেন তো? কিন্তু সরকার তো তার বাবার ঘর থেকে দিবে না বলেন তো, সমস্ত সেই আমাদের ট্যাক্সের টাকাই দিবে। তাইলে কেন আমরা ভুয়ো লক্ষ্মী ভাণ্ডার দিব? 3টে মাস হাতে সময় আছে, 3 মাসে সকলে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও। ঠিকঠাক মতন ফর্ম রেডি থাকলেই সকলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তাই লোকের গুজব কথাতে কান দিয়ে কেউ কিন্তু অশান্তি করবেন না। কম আমাদের সরকার আমাদের ভালোর জন্যই করছে। দেখেন, আমাদের টাকা আমরা অন্য কাউকে দিতে চাই না। আপনারা কি চান কাউকে দিতে? তাহলে সরকার জীবন জীবন বলছে, তিমনটা করেন, 3 মাস হাতে টাইম আছে, সকলে এই ফর্মটা ফিল আপ করেন। যাতে নিশ্চিত থাকে তার জন্যে তারা কিন্তু অন্য জায়গায় লাইন লাগানোর ব্যবস্থা করছে। এগুলো তারই পটভূমি তৈরি হচ্ছে। যে মমতাকে ভাঙিয়ে তারা কোটিপতি হয়ে গেল, আজকে সেই মমতা রাতারাতি দলের জন্য যোগ্য না এই কথা বলার মধ্য দিয়ে দাবিদাররা প্রকৃত আছে তাদের নিজেদের যে আসল চেহারা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমরা অনেক আগেই বলেছিলাম যে মমতা ব্যানার্জি এবং তার দল চোরটা বাটপাট ছাড়া আর কাউকে প্রশ্রয় দেয়নি। আজকে সেটা প্রমাণ হচ্ছে। কিন্তু যারা এখন নীতি আদর্শের কথা বলে অনেক বড় বড় ভাষণ দিচ্ছে প্রতিদিন, তারা তো সব জেনে শুনে তৃণমূল দল করেছিল। তারা কি তৃণমূল দল হেরে যাওয়ার পর আবিষ্কার করলো যে তৃণমূল দলে অন্যায় ছিল, তৃণমূল দলে ঔদ্ধত্য ছিল, দুর্নীতি ছিল? তৃণমূল হেরে যাওয়ার পর তারা আবিষ্কার করলো না তৃণমূল যখন ক্ষমতা ছিল তখনই তারা জানতো? প্রশ্নটা এই জায়গাটাই। আজকে হঠাৎ করে সব স্বামী বিবেকানন্দ হয়ে যাচ্ছে, টিভির সামনে সে বাধা দিতে আরম্ভ করছে যে মমতা ব্যানার্জি সব কিছু খারাপ তাই চলে যাচ্ছে। তাহলে এর আগে ভোটে হারার আগের দিন পর্যন্ত এ বাধাটা ছিল না তাদের? এগুলো সব হচ্ছে এরকম মানে কপট, এগুলো সব হচ্ছে ভণ্ড মাল, পচা মাল। এগুলোর বাজারে কোনো দাম নাই। এগুলো সেই মমতা ব্যানার্জি সেই তৃণমূল ভাঙিয়ে খেয়েছে, পড়েছে, বড় হয়েছে। এখন বাজার খারাপ দিদি সব পালা, এই তো লাইন। এবং বার্তা দিচ্ছে কোথায়? যারা আজকে ক্ষমতায় তাদেরকে যে বার্তা দিচ্ছে যে দেখুন আমরা কিন্তু মমতা ব্যানার্জিকে ছেড়ে দিচ্ছি, আপনারা আমাদের দেখবেন। এই তো আসল কথা। মমতাকে ছাড়ছি, দয়া করে দেখবেন। এই বার্তাটা দেওয়ার ব্যবস্থা করছে সংবাদ মাধ্যমের সামনে। সবাই জানত, যারা বলছে সে কথা সেগুলোকেই জেলে ভরা আগে উচিত। সব কথা চোর। যারা বলছে তারাও চোর, যাদের কিন্তু বলছে তারাও চোর। চোরের কাণ্ড লন্ডভন্ড হচ্ছে। হঠাৎ করে সবাই সাধু হওয়ার চেষ্টা করছে। তা দিদিকে বলবো, দিদি আপনি একটা অনেক